বন্ধুরা নমস্কার। এখন আমার কাজ হলো খালি চুলে বানানো। চুলেটা কিভাবে সুন্দর করা যায়, কিভাবে আরো মানে তাড়াতাড়ি করে শুকায় সেই চিন্তা ভাবনাই। সকালবেলা কোনো মতে কাজকর্ম সেরে নিয়ে তারপর আবার চুলে নেব। এটা সকালবেলা উঠে এখন এই যে কালকে রাত্রে কইছি যে আমার একটু ঠিকঠাক করে দাও, এই যে কোনছে দিয়ে পারে নেই। সকালবেলা উঠে ধান পেরে দিয়ে তারপরে কইছি যে তোমার কাম করে দিলাম, এখন আমার কামটা করে দাও। পরে এই যে কোনছে না তারপরে যাইতে হোক ঠিক ব্যবস্থা করে দিচ্ছে। এখন এটা মজবুত হয়েছে, এখন আর এটা ভেঙে পড়বো না। এই যে মাটি বসিয়ে দিলাম, তারপরে মানে একবার এই জায়গায় কাম করি আবার ওদিকে কাম করি, মানে একসাথে তার সবসময় করা যায় না। একসাথে একটি মাটি দিলেও মাটি পড়ে যাবে গা, আবার ওই জায়গায়ও একসাথে করবার গেলে মানে এটার মধ্যে ওরা নয়, ওদের মধ্যে জিরে। এই যে দেখেন তোমার কাম ভালো আছে? কাম ফালি আহম না, ওই হাত পা বাংলে মেনসে বলে খালি কয় রড বরে রড বরে। তোমার হা ভাঙছে, আমার যে রড বড় নাগলো এটা কি দেখছো? কত রঙের রড, বাঁশ কোনছে এই রড হিসাবে আহাই ব্যবহার করছে যে মাটির নিচে। এই যে দেখেন রড সেট করে করে এই যে চালি না গাইলাম। এই যে কথা বলছেন, ওই যে এক কথাই কইলাম, মানুষের হাত পা ভাঙলে বলে জোড়া জোড়া লাগে রড বইরা কয় যে এটা জোড়া না কেন তার প্লাস্টার করে। আমি ওই যে বাঁশ কনসিডার রডের মতো আর কি তৈরি করে দিলাম, এই যার কারণে মাটিটা থাকে চাপ ধরে থাকার পরে মানে শুকানোর পরে এই রড আবার খোলার না অপারেশন করে ফিরে, তাতে যে কি খরচ বাড়তা হয় তার ঠিক নেই। দেখে দেখেন কত খুশি, কাজ করে দিলে খুবই খুশি, না করে দিলে খুবই। ভাগ করে নিবেন, কয় তোমার কাম করে দিলাম, আমার কাম করে দাও, আমার কাম করে দিলাম, তোমার কাম করে দিলাম, নানান কথা কবে নাইছে। তোমার কাম এটা আমার কাম। আচ্ছা, সংসারের কাম আমার তোমার কোনো ইয়ে আছে, লেখা আছে? সবই পারি, হালও ধরতে পারি, কলমও ধরতে পারি, লাঙ্গলও ধরতে পারি, আহার কাজও করতে পারি। না এরকম পারম গেছে সুন্দর হইব। এনে ছোটখাটো সংসার ছিল, বড় বড় খরচের চুলা গেড়াইলাম, দীঘল চুলা যারে কয়, আবার ইটের চুলা যে রাঙ্গে কিনা এক মন 1.5 মন 2 মন করে ভাত হয় হেগনার সবই বানান যায়, বানান যাব না কে? চোখে দেখা কাম যে কোনোটা পারা যায়, তা বানাইতে থাকা হয়। আমিও ধান মাপতে থাকি। এখানে লেগনা খালি প্লেন করার কাজ। প্লেন করবো, সুন্দর হইব, তারপরে সে না এই চুলের সৌন্দর্যটা ফুটে উঠবো। হ্যাঁ 24টা। আগে ধান মারতে 2-3 জন নাকছে, একজনের পালাদারি ধান নাকছে, একজনের ধান নাকছে, একজনের চাপিয়ে ধান নাকছে, আরো অনেক আইবার আছে ধান মাপ কোনেছে। এরই কই ডিজিটাল যুগ। তো
বন্ধুরা চুলাটা সকালবেলায় রেডি করছি, নেপাপুচি করছি, তারপর আবার দুপুরবেলাও নেপাপুচি করছি, আবার বিকেলবেলাও করলাম। মানে রোদ্র আগে তো রোদ্রের মধ্যে একটু 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 চুল ফাটে, তো ওই ফাটাফাটিগুলো জুড়িয়ে এখন ভিডিও করে বানিয়েছি। তো দেখেন লাস্ট ফিনিশিংটা কেমন হয়েছে, দৈনটা চুলাই। তো আমার তো অসম্ভব আনন্দ লাগবে না সে কোন সময় ছিল আমাদের রান্ধব, কিন্তু আবার একদিকে মনে হয় না থাক, এরকম পরিপাটি সুন্দর থাকলে ভালো লাগে দেখতে। আর এইটার অবস্থা দেখেন, এটা হলো ভালোবাসার চুলা, লাভ লাভ চিহ্ন দেবানো এটা। এটার মধ্যে দিচ্ছি 4 ঝিক, এই পাশেও 4 ঝিক, এই পাশেও 4 ঝিক, আর মুখ থাকবো যে একটা। এখন পর্যন্ত এটার বোঝা যায় না, আস্তে আস্তে বোঝা যাইব। এটা অনেক দিন লাগবে শুকাইতে। 2টা চুলের মাঝখানে তো ফাঁকা, মাটিও অনেক পড়ছে, কাদা মাটি, তো অনেক সময় লাগবে এটা শুকাইতে। এটা ধীরে সুস্থে শুকাক। এটার মধ্যে মানে রান্নাবাড়ি করার তেমন কোনো একটা তাড়াহুড়া নেই, আস্তে আস্তে বানাবো আর আস্তে আস্তে হইতে থাকবো, আস্তে আস্তে শুকাক। এই চুলাটার গভীরতা সবচেয়ে বেশি, অনেক গভীর, দেখা যায় না এখন। আমার একেবারে কোমর পর্যন্ত আমি নামছিলাম, নেইমে নিচে নেইপে দিছি, একেবারে কোমর পর্যন্ত এই চুলার গভীরতা। আর এদিকে যে মেয়া পোর বানছে, ছেলের খাবার দাবার ওই যে রেখে দিছি, আহে নাই এখন পর্যন্ত প্রাইভেট করে। তো বেলাও বেশি নেই, মানে ও 1টার দিকে খায়, 12:30 1টার দিকে খায়, এর জন্য আর দুপুরবেলা ওই রান্নাবাড়ি হওয়ার পরে খেয়ে যায় না, যায় 2:30টার দিকে জায়গা। আর এদিকে যে আমার কাজ আছে, এই কাজটাই করে বানিয়েছি বিকালবেলা এখন। তো এটা হলো আমার পিসির, যে পিসির বাড়িতে পিসির শাশুড়ি মারা গেছে, ওই পিসির শ্রাদ্ধের অনুষ্ঠান তো এসে গেলো প্রায় একেবারে কাছাকাছি। তো এই জামাটা বানিয়ে দিছে, তো এটাই বানিয়েছি। আর এই যে আমার চুলের পাড়টা একটু নতুনত্ব আনার চেষ্টা করে বানিয়েছি, করতাম সেটা খুবই প্যারা দিয়ে বানিয়েছি যে আমার কিছু বাসা এনে দাও। এখন কী করবো দেখা যাক, একটু নতুনভাবে সাজাইতে পারি নাকি। চুলের পাড়টা নতুন চুলা হইলো, তারপরে একটু একটু গুছাইতে পারি কিনে দিব নাকি, এত ব্যস্ত মানুষ। তো বন্ধুরা আমার চুলাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইন। আজকের রান্নাবাড়িটা ভিডিও করি নাই, এটা হলো মাছের চচ্চড়ি, পাতাকপি, সিম, আলু, তারপরে বেগুন এইসব দিয়ে রাঁধছি। আর এটা হইলো একেবারে সাদা তরকারি, নেই বটি, দেশি লাউ। অনেকগুলো ধান পাড়ার পরে রান্নাবাড়ি করছি, তো এই কারণে আর ভিডিও করি নাই। তো রান্নাবাড়িটা ভিডিও করতে গেলে একটু সময় লাগে রান্নাবাড়ি করতে, আর ঘরের ভিতরে অন্ধকার থাকে, তো কারেন্ট একবার থাকে একবার থাকে না। আর তাড়াহুড়াটা বেশি আসছিল, ব্যস্ততার কারণে আসলে ভিডিওটা করি নাই। তো এই যে এখন গরু ঘরে দেওয়ার টাইম, মানে সন্ধ্যা হয়ে গেছে প্রায়, তো গরু ঘরে দিতে হইব। হালকা হালকা কুয়াশা পড়ে গেছে, তেমন একটা শীত নেই, তারপরেও একটু একটু কুয়াশা পড়ে। আর এই দিকটার থেকে সূর্যটা দেখা যায়, কিন্তু এখন গাছের লুকিয়ে গেছে, গাছের ওই দিকে দেখা যায় না। তো এই যে দেখেন আমার অবস্থা, আসলে মাটির কাজ আর ধানের কাজ এই 2টা কাজই অনেক কঠিন। তো এই 2টা কাজই আজকে করলাম, সারাদিন ধরে শরীরটা বেশ ক্লান্ত, হাত পাও ব্যথা হয়ে গেছে গা। মাটির কাজ এমনিতেই কঠিন, এতগুলো মাটি জল ঢেলে পাড়িয়ে তারপরে চুলা বানানো অনেক কষ্টের কাম। তো যাই থাক, সেই কাজটার থেকে একটু মুক্তি পাইলাম। আর এদিকে দেখেন যে সন্ধ্যাকালে এই গাছের মধ্যে অনেক পাখি আইছে, বক পাখি ডাকাডাকি পারে, আর চারিদিকে এখন খালি কোকিলের ডাক, অনেক ভালো লাগে। তো বন্ধুরা ভিডিওটা আর বড় বানাইলাম না, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানেই, টাটা, বাই বাই।